নমস্কার, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়-মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন সেট যে 3 নম্বর সেটটি আছে আজকে তারই সমাধান করে দেব। চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমেই দেখো দিয়েছে এক দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক দাগে আছে তাই তো সহস্র পাখির ড্যাশ আজ দিগন্ত মুখর, উত্তর হবে কলতানি। দুই দাগে দেখো ওই যে মাঠে ড্যাশ দুধের স্বর জমে যায় যখন পুরো, উত্তর হবে চাঁদের। এরপরে দেখো দুই দাগে বলেছে একটি বাক্যে উত্তর দাও। দুইয়ের এক দাগে বলেছে কখন পদ্য লেখা সহজ হবে না, উত্তর হবে ছন্দে কান না দিলে পদ্য লেখা সহজ হবে না। দুইয়ের দুই দাগে আছে দেহ দাসে শুভ হ্রদে কি দেওয়ার কথা বলা হয়েছে, উত্তর হবে অমরত্বের বরদান। এবার দেখো তিন দাগে বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। তিনের এক দাগে আছে সেই শোকে কালবৈশাখের ঝড় উঠলো আকাশে, কোন শোকে কেন ঝড় উঠলো আকাশে? উত্তরটি দেখো মাতৃভাষা বাংলার জন্য যারা শহীদ হয়েছিলেন তাদের কথা উল্লেখ করতে গিয়েই কবি একথা বলেছেন। এবার দেখো কেন বলেছেন। 1952 খ্রিস্টাব্দে 21শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে 5 জন তাজা তরুণ প্রাণ ঝরে পড়ে ঢাকার রাজপথে। কেঁপে ওঠে মাঠঘাট বানহাট বনমন, সমস্ত দেশ জুড়ে ওঠে প্রতিবাদের ঝড়, গণ আন্দোলন তুঙ্গে ওঠে। এই গণ আন্দোলনকে এই কালবৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। তিনের দুই দাগে দেখো চিনবে তারা ভুবনটাকে, কারা কিভাবে ভুবনটাকে চিনবে? তোমাদের রায়-মার্টিন বাংলা সহায়িকার 7 নম্বর পেজ থেকে দেখাচ্ছি। এই ভুবন বিশাল ও বিপুল, এই ভুবন বিশাল ও বিপুল, এর চারিদিকে যে ছন্দ ছড়িয়ে আছে সেই ছন্দকে মন ও কান পেতে শুনলে ভুবনটাকে যথার্থ চেনা সম্ভব হয়, কেননা ছন্দের সাহায্যে জগৎ ও জীবনের সফল ইঙ্গিত অনুভব করা যায় এবং ভুবনটাকে সহজে চিনতে পারা যায়। এবার চলে যাই 4 দাগে বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 4-এর এক দাগে আছে শান্তিনিকেতনে ছাত্রদের শিক্ষা দেওয়া হতো, উত্তর হবে অ্যানাটলি ও মাসলস সম্বন্ধে। এরপরে দেখো 4-এর 2 দাগে বলেছে গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে, কাদের? উত্তর হবে ছেলে মেয়েদের। এরপরে দেখো 5 দাগে বলেছে একটি বাক্যে উত্তর দাও। 5-এর এক দাগে বলেছে মিনার কাকে বলে? আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে সুউচ্চ স্তম্ভ দাঁড়ায় তার নাম মিনার। উত্তরটি দেখে নাও, মিনার কাকে বলে? আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে সুউচ্চ স্তম্ভ দাঁড়ায় তার নাম মিনার। পরের প্রশ্ন দেখো খোকনের বাড়ির ছাদ থেকে কি দেখা যায়? উত্তর হবে একটা পুল দেখা যায়। ছয় দাগে চলে যাই, বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও প্রশ্নমান 2 করে আছে। 6-এর এক দাগে বলেছে বোধ হয় ঠিক সেই কারণেই তার নিজস্ব মূল্য আছে। তার বলতে কি বোঝানো হয়েছে? কোন কারণে তার নিজস্ব মূল্য আছে? উত্তরটি দেখো তার বলতে এখানে গুজরাটের রাজা আহমেদের দ্বারা নির্মিত বেগম রানী সিপ্রির মসজিদের কথা বলা হয়েছে। এরই সাথে তোমাদের ছিল কোন কারণে তার নিজস্ব মূল্য নেই। এখানে দেখো 4 নম্বরে রয়েছে, তাহলে আমি ছোট করে তোমাদেরকে বলে দিচ্ছি। কুতুব মিনারের পরবর্তী সময়ে যে সমস্ত মিনার তৈরি হয়েছিল সেগুলো সবেতেই কুতুবের ছাপ ছিল, কিন্তু দিল্লির আগ্রার বহুদূরে গুজরাটের অবস্থিত মিনারটি কুতুবের সঙ্গে কোনো মিল নেই, সেই ক্ষেত্রেই আলাদা মূল্য আছে। পরের প্রশ্ন দেখো 6-এর 2 দাগে বলেছে
মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার। মূর্তি গড়ার মজার ইতিহাসটি কেমন ছিল? ছেলেবেলা থেকেই মূর্তি গড়ার প্রতি রামকিঙ্করের বেশ টান ছিল। এই ব্যাপারে তার উৎসাহ জেগেছিল বাড়ির পাশের কুমোরপাড়া থেকে। এই ক্ষেত্রে নিজের মূর্তি গড়ার যে মজার কথা তিনি জানিয়েছেন তা হল তাদের বাড়ির সামনের রাস্তা লাল মোড়ামে ঢাকা থাকতো। একদিন তিনি দেখলেন হঠাৎ বৃষ্টি পড়ে ওপরের মোড়াম ধুয়ে রাস্তার নীল রঙের মাটি এসেছে। সেই মাটি খাবলে তুলে তিনি নানা রকম পুতুল তৈরি করেছিলেন। পরের প্রশ্ন দেখো, 7 দাগে বলেছে প্রশ্নগুলোর উত্তর দাও। 7-এর 1 দাগে বলেছে কি করলে মাকু আজ তো ভালো মানুষ হয়ে যাবে? উত্তর হবে হাসার কল, কাদার কল বসিয়ে দিলে মাকু আজ তো ভালো মানুষ হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, 7-এর 2 দাগে বলেছে সোনাটিয়া নদীর ওপারে কোন দৃশ্য দেখেছিল? সোনাটিয়া নদীর ওপারে দেখেছিল সরু নালা বেয়ে জানোয়াররা জল খেতে আসছে। এরপরে চলে যাই 8 দাগে, বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 8-এর 1 দাগে আছে বাহাদুর, কাজী, বাবা। এই শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে? উত্তর হবে তুর্কি ভাষা থেকে। এরপরে দেখো 8-এর 2 দাগে আছে যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের বলে তৎসম শব্দ। এরপরে দেখো শূন্যস্থান পূরণ আছে পত্র, এটা দেন হবে পত্ত, এটা দেন পাত, এটা দেন পাতা। এরপরে দেখো 10 দাগে বলেছে 10-এর 1 দাগে আছে তৎসম ও তদ্ভব কথা দুটির অর্থ কী? তৎসম শব্দের অর্থ হলো সংস্কৃতের সমান। তদ্ভব কথার অর্থ হলো সংস্কৃত থেকে জাত। দুটি প্রাদেশিক শব্দের উদাহরণ দাও। যেমন দেখো হবে, এখানে দেখো অনেকগুলোই প্রাদেশিক হতে পারে, তকলি, মারাঠি থেকে হতে পারে, চৌথ, বর্গী ইত্যাদি, যে কোনো একটি লিখে নাও। চলো এবার 4 নম্বর মডেল সেটটিও দেখে নিই। বড় 1-এর 1 দাগে আছে পাগলা গণেশ একটি, উত্তর হবে কল্প বিজ্ঞান। পরেরটি দেখো 1-এর 2 দাগে আছে প্রোটেক্ট শব্দটির অর্থ কী? উত্তর হবে প্রতিকৃতি। 1-এর 3 দাগে বলেছে বঙ্গভূমির প্রতি কবিতাটির কবি হলেন, উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন দেখো রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের কুমোরপাড়া। চলো এবার 2 দাগে চলে যাই, বলেছে 2-3টি বাক্যে উত্তর দাও। 2-এর 1 দাগ দেখো তৎকালীন শান্তিনিকেতন কেমন ছিল? তৎকালীন শান্তিনিকেতন অর্থে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন একমাত্র এই স্থানটি ছিল ব্রিটিশ কর্তৃত্বের বাইরে। পরের প্রশ্ন দেখো 2-এর 2 দাগে আছে ছন্দ শোনা যায় না, কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না? এটি তোমরা রায়মার্টিন সহায়িকার 7 নম্বর পেজে দেখতে পাবে।
উত্তরটি দেখো, সকল প্রকার দ্বন্দ্ব ভুলে গিয়ে মন না দিলে ছন্দ শোনা যায় না বলে কবি মনে করেন। অর্থাৎ ছন্দ শুনতে হলে দ্বন্দ্ব ভুলে একাগ্রচিত্ত হতে হবে। 2-3 দাগে আছে, আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। বক্তা কিভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছেন, এটিও তোমরা রায়মার্টিন সহায়িকার 18 নম্বর পেজে পাবে। উত্তরটি দেখো, প্রশ্নোক্ত অংশটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ নামক গল্প থেকে নেওয়া হয়েছে। উক্তিটির বক্তা হলেন গণেশ নিজেই। গণেশ ছবি এঁকে, কবিতা লিখে, গান গেয়ে পৃথিবীকে বাঁচাতে চেয়েছিলেন। এবার দেখো 3 দাগে চলে যাই, বলেছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 3-এর 1 দাগে আছে, তৎসম শব্দ কাকে বলে। উত্তরটি তোমাদের রায়মার্টিন সহায়িকা 263 নম্বর পেজ থেকে দেখাচ্ছি। সংস্কৃত শব্দভাণ্ডার থেকে বাংলা শব্দভাণ্ডারে গৃহীত বাংলা শব্দগুলোকেই তৎসম শব্দ বলে, যেমন কুটির, যুবতী, ধ্বনি ইত্যাদি। 3-এর 2 দাগে দেখো, বাংলা শব্দ ভাণ্ডার কয়টি ও কি কি শ্রেণীতে বিভক্ত। দেখো, বাংলা শব্দ ভাণ্ডারে 6 শ্রেণীর শব্দ আছে, যেমন তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ বা ভগ্ন তৎসম শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ এবং মিশ্র শব্দ। 3-এর 3 দাগে বলেছে ঝাঁটা, এই শব্দটি কি ধরনের শব্দ। এটি হবে খাঁটি দেশি শব্দ। এবারে দেখে নাও 4 দাগে বলেছে, 4-এর 1 দাগে আছে, সোনা টিয়া কেন কালিয়ার বনে চলে গিয়েছিল। উত্তর হবে দুটো নতুন প্যাপা পুতুল কেনার জন্য। পরের প্রশ্ন দেখো, 4-এর 2 দাগে বলেছে, মাকুকে কে তৈরি করেছিল। উত্তর হবে ঘড়িওয়ালা। তাহলে চলো তোমাদের 3 নম্বর ও 4 নম্বর মডেল সেটটি আজকে সমাধান করে দিলাম। আবারও 5 নম্বর মডেল সেটটি খুব তাড়াতাড়ি সমাধান করে দেবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।